কেন্দ্রীয় মোদী সরকারকে যোগ্য জবাব দিয়েছেন গ্রামীণ এলাকার মানুষরা। শ্রমিক, কৃষক সহ শ্রমজীবী মানুষের স্বার্থে মোদী সরকারের বিশ্বাসঘাতকতার প্রতিবাদে গ্রামীণ এলাকায় ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে। সাংবাদিক সম্মেলন করে জোর গলায় এই কথা বলেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে। উল্লেখ্য, কৃষক ও শ্রমিকের স্বার্থে সংযুক্ত কিষাণ মোর্চা ও দেশের বামপন্থী ট্রেড ইউনিয়ন সমূহ গোটা দেশে গ্রামীণ এলাকায় 16 ফেব্রুয়ারি বন্ধ ডেকেছিল। এই ধর্মঘটের সমর্থনে রাজ্যেও সংযুক্ত কিষাণ মোর্চা এবং সিটুর অধীনে থাকা ট্রেড ইউনিয়নগুলো গত কয়েকদিন ধরে ব্যাপক প্রচার চালিয়েছে। ধর্মঘটকে কেন্দ্র করে শুক্রবার আগরতলা শহরেও পিকেটারদের নামিয়ে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সংযুক্ত কিষাণ মোর্চা ও রাজ্যের সিটু নেতৃত্ব। তবে এই ধর্মঘটে এদিন আগরতলা শহরে কোনো প্রভাবই পড়েনি। কিন্তু এদিন পরবর্তী সময় সাংবাদিক বৈঠক ডেকে সিটুর রাজ্য সভাপতি মানিক দে জানান, গ্রামীণ এলাকায় এদিন ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে। এদিন তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে আসলেও ওই প্রকল্পগুলি ক্ষণস্থায়ী। গরিব অংশের জনগণরা ওই প্রকল্পের সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না, কারণ কোনো প্রকল্পই কার্যকরী হবে না। বিগত সময়েও দেখা গিয়েছে বিজেপির আনা প্রকল্পগুলো সঠিকভাবে কোনোটাই বাস্তবায়িত হয়নি। এদিন তিনি আরো বলেন, শিক্ষক কর্মচারীদের পেনশন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে লাগাম পরাতে পারছে না বিজেপি সরকার। সরকারি ন্যায্য মূল্যের দোকানের পরিষেবার সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাছাড়া বাজারের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, যার ফলে প্রতিদিন বিভিন্ন সামগ্রীর মূল্য বৃদ্ধি পাচ্ছে। বাজার ব্যবস্থা পরিচালনা করতে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার। কৃষক এবং শ্রমিক স্বার্থ এতে ক্ষুণ্ণ। এরই প্রতিবাদে এই ধর্মঘট করা হয়েছে। তার বক্তব্য অনুযায়ী এদিন শহর থেকে শুরু করে গ্রামীণ এলাকায় ধর্মঘটের ব্যাপক সাড়া মিলেছে। যারা মোদী সরকারের বিরোধিতা করে ধর্মঘটকে সমর্থন করতে এগিয়ে এসেছেন তাদের সিআইটিইউর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে। পাওয়ার সেক্টরে থ্রুআউট দি কান্ট্রি সারা দেশে যারা ইমার্জেন্সি সার্ভিস যাতে বন্ধ না হয় ওকে বেস নিয়ে ধর্মঘটে অংশ নিয়েছে। রেল গোটা দেশে বিভিন্ন জায়গাতে চলাচল স্তব্ধ হয়ে গেছে। পরিবহন যেটা সড়ক পরিবহন ওইটাও প্রায় বিভিন্ন জায়গাতে স্তব্ধ হয়ে গেছে। এবং আরো যেটা লক্ষ্য করা গেছে, স্টিল ইন্ডাস্ট্রি যেমন ভাইজাগ এবার টোটালি স্টপ, জনজীবন ছবি বিপর্যস্ত হয়ে গেছে। পুরোপুরি বন্ধ, কয়লা ক্ষেত্র পুরোপুরি বন্ধ। এগুলো আমি জাস্ট খালি বড় শিল্পগুলোর কথা বললাম। বিএসএনএল টোটালি বন্ধ। ওয়েল সেক্টর, তৈল ক্ষেত্র, যেটা তৈল ক্ষেত্রে ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে গোটা দেশে। শিল্পের কথা আমি বলছি, এরকম এটা সংগঠিত ক্ষেত্র আর অসংগঠিত ক্ষেত্রে সর্বত্রই একটা ধর্মঘটের ব্যাপকতা লক্ষ্য করা গেছে। আমাদের রাজ্য সম্পর্কে শঙ্কর দত্ত আপনাদের সামনে বলেছে, ভয় ভীতি উপেক্ষা করে এই রাজ্য ধর্মঘটে ভালো অংশের মানুষ সমর্থন করেছে। রাম ধর্মঘট চলছে। সবটা মিলিয়ে আমরা ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে আমাদের রাজ্যে যারা ধর্মঘটকে সফল করে তোলার জন্য এগিয়ে এসেছেন, সমর্থন জানিয়েছেন, সাহসিকতা পরিচয় দিয়েছেন, এমনকি শিক্ষক কর্মচারী যারা তারাও কিন্তু একটা ভালো অংশ আজকে দেখতে যায়নি। এবং এরা যারা ধর্মঘটে সামিল হয়েছে বিভিন্ন সেক্টরে ক্ষেত্রে, এবং এদের প্রতি আমরা অভিনন্দন। এবং শুক্রবার মানিক দে আরো জানান, গোটা ভারতবর্ষে এই ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে। দেশের বিভিন্ন এলাকায় শিল্প কারখানা স্তব্ধ ছিল। এই ধর্মঘটের ফলাফল থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের শিক্ষা নেওয়া উচিত বলে দাবি করলেন সিআইটিইউর রাজ্য সভাপতি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এশিয়ান টাইমস।